ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির পুনর্বিচারের দাবিতে ছাতনায় মঞ্চ গড়ে আন্দোলন শুরু হলো গণস্বাক্ষর। কলকাতায় হেতালপাড়ে হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির নির্দেশ দিয়েছিল আদালত। 2004 সালে সেই নির্দেশ কার্যকরও করা হয়, কিন্তু ঘটনার প্রায় 20 বছর পর ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে নির্দোষ দাবি করে সেই ঘটনার মামলা পুনরায় চালুর দাবিতে রীতিমতো মঞ্চ গড়ে আন্দোলনে নামলেন ছাতনার মানুষ। ধনঞ্জয়ের প্রকৃত বিচারের দাবিতে এই আন্দোলনে যোগ দিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষও। প্রাথমিকভাবে এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ করে মঞ্চ রাষ্ট্রপতির কাছে মামলা পুনরায় চালুর আবেদন জানাবে। গণস্বাক্ষরিত আবেদনপত্র পাঠানো হবে দেশের রাষ্ট্রপতির কাছে। মঞ্চের দাবি, এই মামলা পুনরায় চালু হলেও ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে আর ফেরানো সম্ভব নয়। কিন্তু মামলায় তাকে নির্দোষ প্রমাণ করতে পারলে ছাতনার মাটি যে ধর্ষকের মাটি নয় তা যেমন প্রমাণিত হবে, তেমনি ত্রুটিমুক্ত বিচার ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তা হয়ে উঠবে একটি মাইলফলক। এটা চালাচ্ছি আমাদের একটাই উদ্দেশ্য যে ছাতনার মাটি, প্রেমের মাটি, চণ্ডীদাসের মাটি, ধনঞ্জয় চট্টোপাধ্যায় আমাদের কলঙ্ক, আমাদের মাথার উপরে একটা কলঙ্ক চেপে আছে, এটা ধর্ষকের মাটি, এবং পরবর্তী প্রজন্ম যাতে এই কলঙ্ক থেকে উদ্ধার পায় তার জন্য আমাদের এই আন্দোলন চলছে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তার ফাঁসি দিয়েছে, কিন্তু আমরা সংবিধান মানি, তাই রাষ্ট্রপতির কাছে আমরা প্রার্থনা করছি যে যাতে এই কেসটি রিওপেন করা হয়। আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, আমরা অধীর চৌধুরী কংগ্রেসকে জানিয়েছি, আমরা আইনমন্ত্রীকে জানিয়েছি, আমরা বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহাকে জানিয়েছি, আমরা শুভেন্দু অধিকারীকে জানিয়েছি। অর্থাৎ দলমত নির্বিশেষে প্রত্যেকের কাছে আমরা গেছি, এবং এই মাটি, এই এলাকাটা ধনঞ্জয়ের এলাকা, আমাদের অঞ্চলের মানুষ, তাই আমাদের দায়িত্ব অনেক বেশি, এবং আমরা খুশি আনন্দিত যে বিভিন্ন জেলা ইতিমধ্যে আমাদের মধ্যে অংশগ্রহণ করেছেন, ঘাটাল করেছেন, পশ্চিম মেদিনীপুর করেছেন, পুরুলিয়া করেছেন, প্রত্যেক জেলার প্রতিনিধিরাই এসেছেন, এবং সুপ্রিম কোর্টের আইনজীবী থেকে হাইকোর্টের আইনজীবীরাও এসেছেন। অর্থাৎ আমরা আইনের বিরুদ্ধে নই, কিন্তু আমরা যাতে নতুনভাবে রিওপেন করা হোক এবং বিচার ব্যবস্থা ত্রুটিপূর্ণ, এই জন্যই আমরা এই আন্দোলন শেষ করি। আমাদের গণস্বাক্ষর কর্মসূচি আমরা আজকে শুরু করলাম, তার কারণ আমরা চাই একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং একটি অপরাধবিহীন সমাজ ব্যবস্থা স্থাপন করতে। ধনঞ্জয় বাবুর সাথে যে অন্যায় হয়েছে তথ্য প্রমাণ বলছে, এবং মানুষের যে বিশ্বাস, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গ্রাম, একটি অঞ্চল, এবং ধনঞ্জয় বাবুর সাথে যে অন্যায় করা হয়েছে আমরা সেই হৃতগৌরব ফিরিয়ে দিতে চাই। এবং শুধু ধনঞ্জয় বাবু নয়, আমাদের এই মঞ্চ পৃথিবীর এবং সারা ভারতবর্ষ, বাংলার যত আর্তপীড়িত মানুষ রয়েছে প্রত্যেকের পক্ষে কথা বলবে। এমনকি বর্ডার পেরিয়ে আজকে বাংলাদেশেও আমরা যে দেখছি সনাতনীদের ওপর অত্যাচার, আমরা কিন্তু প্রত্যেকটি আর্তপীড়িতের পাশে দাঁড়িয়ে আমাদের ন্যায় বিচার মঞ্চ, আমাদের সমন্বয় মঞ্চ কথা বলবে। এবং সেই জন্যই আমরা আজকে আমাদের পিটিশন কর্মসূচি শুরু করেছি, এবং মা বাসুলিকে সাক্ষী করে আমরা বলে গেলাম, যতক্ষণ না আমরা ধনঞ্জয় বাবু, এই অঞ্চল, এই পরিবার এবং সমস্ত পৃথিবীর আর্তপীড়িতকে আমরা তাদের রেসপেক্ট ফিরিয়ে দিতে পারছি, জাস্টিস দিতে পারছি, আমাদের মঞ্চের পক্ষ থেকে আন্দোলন চলছে, চলবে।